মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘ হচ্ছে ততই ঘনীভূত হচ্ছে এক রহস্য। ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলে কে? সামরিক সংঘর্ষের আবহে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় রয়েছেন মোস্তফা খামেনেই? তিনি কি সত্যিই জীবিত নাকি যুদ্ধের অন্ধকারে হারিয়ে গেছেন? আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধের ময়দানে যেমন মিসাইলের লড়াই চলছে, তেমনি ছায়াযুদ্ধে চলছে তথ্য আর গোপন সূত্রের সংঘর্ষ। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানকে ঘিরে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। বিশেষ করে মোস্তফা খামেনেইকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক জটিল রহস্য। তাকে খুঁজে বের করতে একযোগে অভিযান চালাচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সূত্রের খবর, যুদ্ধ শুরুর প্রায় 4 সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত মোস্তফার কোনো নির্ভরযোগ্য খোঁজ মেলেনি। সিআইএ এবং মোসাদের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তার অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তবে গোয়েন্দা সূত্রে দাবি মোস্তফা জীবিত আছেন, কিন্তু তার হাতে কার্যত ইরানের শাসন ক্ষমতা নেই। ইসরায়েলের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বর্তমানে ইরানের ক্ষমতা রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির হাতে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ চলে গিয়েছে সামরিক বাহিনীর শক্তিশালী অংশের হাতে। আরও একটি সূত্রের দাবি, মোস্তফা খামেনেই নিজেই এখন আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছেন। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। ওই দিন ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই, এমনটাই দাবি আন্তর্জাতিক সূত্রে। আর এই হামলার পর 9 মার্চ মোস্তফা খামেনেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে ঘোষণা করা হয়। কিন্তু এখানেই শুরু হয়েছে রহস্যের নতুন অধ্যায়। সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি, আর এই অনুপস্থিতি ঘিরে জল্পনা তীব্র হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে হামলায় মোস্তফাও নিহত হয়েছেন। যুদ্ধের আবহে এই জল্পনাকে আরও উস্কে দেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি প্রকাশ্যে দাবি করেন তার কাছে এমন তথ্য রয়েছে যে মোস্তফা খামেনেই আর বেঁচে নেই, যদিও ইরান সরকার বারবার এই দাবি খারিজ করে দিয়েছে এবং জানিয়েছে মোস্তফা জীবিত এবং সুস্থ রয়েছেন। আর এর মধ্যে সামনে আসে নতুন তথ্য। কুয়েতের সংবাদ মাধ্যম আল জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে 28 ফেব্রুয়ারির হামলায় গুরুতর আহত হন মোস্তফা। তাকে দ্রুত চিকিৎসার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় নিয়ে যাওয়া হয়, সেখানেই নাকি তার চিকিৎসা চলছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। মোস্তফা খামেনেইকে নিয়ে যখন গোটা বিশ্বে জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় 12 মার্চ একটি বার্তা প্রকাশ পায় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। সেখানে মোস্তফার পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি নরওয়ের উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানান তিনি। কিন্তু এখানেও থেকে যায় প্রশ্ন। বার্তা প্রকাশ পেলেও মোস্তফাকে সরাসরি দেখা যায়নি, কোনো ভিডিও বা লাইভ উপস্থিতিও নেই। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। গোয়েন্দা মহলের মতে যুদ্ধের সময় নেতৃত্বের এই ধরনের অদৃশ্যতা অস্বাভাবিক নয়। অনেক সময় নিরাপত্তার কারণে নেতাদেরকে গোপনে রাখা হয়, কিন্তু মোস্তফার ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল, কারণ তাকে ঘিরে একাধিক পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে। নওরোজ উৎসবকে কেন্দ্র করে সিআইএ এবং মোসাদ বিশেষভাবে সতর্ক ছিল। তাদের ধারণা ছিল এই গুরুত্বপূর্ণ দিনে হয়তো মোস্তফা প্রকাশ্যে আসবেন এবং সমস্ত জল্পনার অবসান ঘটাবেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। নওরোজের দিন একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে ঐক্যের আহ্বান জানান মোস্তফা। সেই সঙ্গে একটি ছবি প্রকাশ করেন, তবে সেই ছবিটি আদৌ সাম্প্রতিক কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
বর্তমানে সেই ছবির সত্যতা যাচাই করছে সিআইএ এবং মোসাদ। ছবির মেটাডেটা, উৎস এবং সময়কাল খতিয়ে দেখা হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। যুদ্ধের এই পর্যায়ে এসে স্পষ্ট, শুধুমাত্র ময়দানের লড়াই নয়, তথ্যযুদ্ধ সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের নেতৃত্বের এই অনিশ্চয়তা আন্তর্জাতিক রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই আইআরজিসি ইরানের নিয়ন্ত্রণ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে সংঘর্ষ আরও তীব্র হতে পারে, কারণ আইআরজিসি বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত। অন্যদিকে যদি মোস্তাফা খামেনি জীবিত থাকেন এবং পুনরায় প্রকাশ্যে আসেন, তাহলে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরে আসতে পারে। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, মোস্তাফা খামেনি কোথায়? তিনি কি ছায়ার আড়াল থেকে যুদ্ধ পরিচালনা করছেন, নাকি নিজেই বন্দী অবস্থায় রয়েছেন? যুদ্ধ যত এগোচ্ছে, এই প্রশ্নের উত্তর ততই গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ ইরানের নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ। শেষ পর্যন্ত এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি তথ্য, ক্ষমতা এবং নিয়ন্ত্রণের লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রেই রয়েছে এক অদৃশ্য চরিত্র, মোস্তাফা খামেনি। অন্যদিকে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছে শক্তিধর দেশগুলির পারস্পরিক মতবিরোধ। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সামরিক অভিযান, আর অন্যদিকে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন। এই জটিল সমীকরণের মধ্যেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলো ন্যাটো জোট। আর সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রায় যুদ্ধ ঘোষণার সুরে ন্যাটো দেশগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, ইরানকে পরমাণু শক্তিধর হয়ে ওঠা থেকে রুখতে যে সংঘাত চলছে, তাতে ন্যাটোর সদস্য দেশগুলির আমেরিকার পাশে দাঁড়ায়নি, বরং তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর এই অবস্থানকে তিনি কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকা ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ মাত্র। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ন্যাটো জোটকে পশ্চিমা বিশ্বের নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হয়। আর এই জোটকেই এমনভাবে আক্রমণ করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পরই ইরানের সঙ্গে এই সংঘাতের সূচনা। একের পর এক হামলা, পাল্টা হামলায় ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আর এই পরিস্থিতিতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।